রাজধানীর পূর্বাচল এলাকার প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় চক্রের মূল হোতা সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, ২০১৮ সালে আমার চাচাতো ভাইয়ের ১১ বছরের মেয়ে সুবর্ণাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছিলাম আমরা। মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরেই আমাদের হুমকি দিয়ে আসছিল এক প্রভাবশালী চক্র। শুক্রবার ২৭ জুন দুপুরে মামলার আসামি কথিত যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক অফিসে ঢুকে আমাকে বেধড়ক মারপিট করে টেনে হেঁচড়ে অফিস থেকে তুলে নিয়ে যায়। পরে একটি বাড়িতে আটকে রেখে হত্যা মামলাটি তুলে নেওয়ার পাশাপাশি ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমার অপহরণের খবর পেয়ে পরিবারের লোকজন পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানালে অপহরণকারীরা চাপে পড়ে আমাকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে থানায় সোপর্দ করার চেষ্টা করে। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর অফিসের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ২০১৮ সালে ১১ বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি এবং তারা ১১ বছরের মেয়ে সুবর্ণারে ধর্ষণ করে হত্যা করে রমজান তারা মামলাটা দামাত চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই মামলাটা দীর্ঘদিন চলমান, আজকে দীর্ঘ এতদিন পরে তারা এই একটা মব সৃষ্টি কইরা, আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম, অফিস থেকে ধরে মারামারি কইরা আমার বাংলোতে নিয়ে তারা বললে মামলা উঠায় নিতে আর ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামি আগের মামলার যারা আসামি ওই ভিতরে তারা ছিল আর কি। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা রাসেল সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপহৃত রাশেদকেও উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবির মামলা রুজু করে রিমান্ডের আবেদন সহ কোর্টে পাঠানো হচ্ছে।